আমাদের বড়ি, মেথি ফোড়ন, লাউ পাতা দিয়ে মাছের ঝোল শেখাবো। এই যে আমি কী কী দিচ্ছি তোমরা দেখো। মেথি, হলুদ, নুন, একটু কাশ্মীরি মির্চ, বড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা। আর আমি বড়িটা ভেজে আর এই মাছটা ভেজে আগে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, 4 পিস মাছ আমি ভেজে তুলে নিয়েছি। রুই মাছ। বড়িগুলো তুলে নেব। বেশি তেল লাগে না, অল্প তেল। একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়নটা কেটে দিলাম, যেহেতু মাছ সুন্দর একটা গন্ধ আছে। আর দেখো একটু মেথি ফোড়ন, খুব বেশি না, বেশি দিলে তেতো হয়ে যাবে। তার সাথে একটু তেজপাতা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেবো। লম্বা করে আগেই কেটে রেখেছিলাম, মাছের ঝোলে যেমন দেয়। একটু লাল করে ভেজে নেব। কোনো মশলা না, খালি মেথি ফোড়ন দিয়ে রান্না, একটু কাঁচা লঙ্কা দিয়ে। আমি মাছের ঝোলে একদম মশলা দিই না, আর পেঁয়াজ রসুন তো থাকেই না। একটু ভাজা ভাজা হবে। সুন্দর মেথির একটা গন্ধ বেরিয়েছে। গোটা টমেটোটা দিলাম। তোমার কোনো অসুবিধা হবে না, আলু সেদ্ধ হবে, টমেটো সেদ্ধ হবে। আবার তুমি এটা ঢেলে দিতে হবে। আমি এইরকম করে দিই। হলুদ দিলাম, দেখে নাও তোমরা। এটা কাশ্মীরি মির্চ। লাল লঙ্কার গুঁড়ো আমরা খাই না, যতটা পারি অ্যাভয়েড করি। একটু হলুদ, নুন আর কাশ্মীরি মির্চ। গুলে দিলে ভালো হয় রান্নাটা, দানা দানা থাকে না। আলু ভাজা ভাজা হয়ে গেছে। আর কি জল লাগবে, পাতলা মাছের ঝোল। দেখো গোটা 4 কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। লাউয়ের ডাঁটা ছাড়ানো ছিল, সেটা দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে। আর কচি লাউয়ের পাতা, এটার সাথেই সেদ্ধ হবে। একটা অদ্ভুত টেস্ট হবে, দেখবে তোমরা খেয়ে। বড়িটা এখনই দিয়ে দেবো, সেদ্ধ হবে। একটু সেদ্ধ হতে সময় লাগবে। যতক্ষণ না সেদ্ধ হয়, একটু চাপা আঁচটা একটু কমিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে, তারপর খুলব। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে, দেখো সব সেদ্ধ হয়ে গেছে। আলু, লাউয়ের পাতা,
সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোটা এর মধ্যে মিশিয়ে দেব। এটা একটা নতুন পদ্ধতি যেটা আমি করি। টমেটোটা সেদ্ধ হলো, তারপর কেটে কেটে মিশিয়ে দেব। একদম ম্যাশড হয়ে যাবে, অথচ কাঁচাও থাকবে না। দেখো সব সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পাতা সেদ্ধ হয়ে গেছে সব। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এটা জ্যান্ত রুই মাছ, বেশি ফুটবে না, জ্যান্ত মাছ মানে খুবই নরম। দু মিনিট চাপা দেওয়া থাকবে, হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, মাছ রান্না রেডি। মাছ বেশি ফোটাতে হয় না, একটু দিয়ে চাপা দিয়ে নামিয়ে দিলে মাছ হয়ে যায়। একটু উল্টে দিই।